আজকে ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশি। ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি। তো বলা হয়েছে বীজগণিতীয় চলক, বীজগণিতীয় সহগ, বীজগণিতীয় সূচক, এই সবগুলো সকলে যদি ক্লিয়ারভাবে জানো তাহলে আমাদের 4 অধ্যায় 4.1, 4.2 এবং 4.3 সকলের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো সকলে 4.1-এর অংশ, 4.2-এর অংশ এবং 4.3-এর অংশ প্রথমে আলোচনা করব, তারপরে অনুশীলনী ভিত্তিক সব অঙ্ক ধরে ধরে টপিক ধরে ধরে অঙ্কগুলো করে দেব। এখন 4.1-এ যেগুলো জানতে হবে সেইগুলো পার্ট 1 ক্লাসে দিব এবং যে অনুশীলনী ভিত্তি করে অঙ্ক দিব 4.1 পুরো অনুশীলনীটা থাকবে পার্ট 2-এ এবং 4.2 অনুশীলনীটা থাকবে পার্ট 3-এ এবং 4.3 অনুশীলনী থাকবে পার্ট 4-এ। 4টা পার্ট দিব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে। তো তোমাদের এখন পার্ট 1 অর্থাৎ পার্ট 1-এ শুধু বেসিকটা দেব। পার্ট 1-এ বলা হয়েছে যে বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি। তো বীজগণিতীয় রাশিতে আমাদের জানতে হবে একটা রাশি অর্থাৎ রাশিতে আমরা কি কি ব্যবহার করি। রাশিতে আমরা সহগ এবং চলক ব্যবহার করি এবং সহগ চলকের সাথে পদ যুক্ত থাকে, পদ যোগ থাকবে অথবা বিয়োগ থাকবে। তাহলে দেখো বীজগণিত রাশিতে আমাদের প্রয়োজন পদ। কি প্রয়োজন? পদ। আমাদের প্রথমে প্রয়োজন চলক। কি প্রয়োজন? প্রথমে চলক, তারপরে পদ, দেন সহগ, দেন সূচক। অর্থাৎ আমাদের প্রয়োজন চলক, পদ, সহগ এবং সূচক। এখানে চলক বলতে কি বোঝানো হয়? একটি রাশিতে যে আমরা লেটার অর্থাৎ বিভিন্ন যে লেটারগুলো লিখি, যেমন এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড, এই যে এ বি সি এক্স ওয়াই জেড অর্থাৎ ছোটো হাতের অর্থাৎ স্মল লেটার যেগুলো থাকবে এই লেটারগুলোকে বলা হয় চলক। এগুলোকে কি বলা হয়? চলক। পদ বলতে কি বোঝানো হয়? পদ বলতে বোঝানো হয় যে এক্স ওয়াই বা এবিসি বা এই চলকগুলো ডিপেন্ডেবল অথবা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক পদ যেগুলো থাকবে এবং এই যে চলক এবং সহগ এবং যে কনস্ট্যান্ট যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ ধ্রুবক পদগুলো থাকবে সেইগুলোর মাঝে যেগুলো যোগ আর বিয়োগ চিহ্ন থাকবে অর্থাৎ যোগ আর বিয়োগ থাকবে সেগুলোকে বলা হবে পদ। সহগ বলতে কি বোঝানো হয়? অর্থাৎ একটি চলকের পূর্বে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হয় সহগ। সহগ দুই ধরনের হয়। সহগ কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে অক্ষরভিত্তিক আর একটা হচ্ছে সংখ্যাভিত্তিক। অর্থাৎ কোনো একটা সহগ যেমন লেখা হলো যে এক্স, অর্থাৎ এখানে কল্পনা করবা যে এক্সকে বলা হয় চলক, এক্সকে কি বলা হয়? চলক বলা হয়। আর একে বলা হয় সহগ। কি বলা হয়? একে বলা হয় সহগ। একটু আগে শেখা হলো যে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড এগুলো চলক, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হলো এক্স হচ্ছে চলক এবং এ হচ্ছে সহগ। তাহলে এ হচ্ছে যে সহগটা লিখলাম, এখানে এর জায়গায় আমি লিখলাম 2x, এক্স হচ্ছে চলক আর এ হচ্ছে সহগ। এ কি? সহগ। অর্থাৎ যদি লেটার বা অক্ষর থাকে, এগুলোকে বলা হয় অক্ষরভিত্তিক সহগ এবং যেগুলো সংখ্যা থাকবে সেগুলোকে বলা হয় সংখ্যাভিত্তিক সহগ। তোমাদের বইয়ে প্রশ্নে আছে যে দেখো যে 4.1-এর এমসিকিউতে অর্থাৎ বহু নির্বাচনে দেওয়া আছে কোনটি অক্ষরভিত্তিক সহগ। অর্থাৎ অক্ষরভিত্তিক বললে বোঝাতে হবে যে যেগুলো লেটার থাকবে অর্থাৎ বর্ণ বা অক্ষর থাকবে সেগুলোকে বলা হয় অক্ষরভিত্তিক সহগ। এরপরে সূচক হচ্ছে 4.2 অধ্যায়ের অনুশীলনী। সূচক বলতে বোঝানো হয় যেমন এ ডট এ ডট এ ডট 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 এ এ, অর্থাৎ এটা এটা রয়েছে কতটা? এন সংখ্যক রয়েছে। কয়টা রয়েছে? এন সংখ্যক। এই যে এন সংখ্যকটা রয়েছে এটাকে যেমন বলা হয় এ টু দি পাওয়ার এন। কি বলা হয়? এ টু দি পাওয়ার এন। অর্থাৎ এ যে কয়টা থাকবে না কেন এন সংখ্যক থাকার জন্য এটা তার উপর মাত্রা হিসেবে হয়েছে, মাত্রা বা ভিত্তি হিসেবে হয়েছে। মাত্রা বা ভিত্তি এর ইংলিশে বলা হয় পাওয়ার। কি বলা হয়? পাওয়ার অথবা ঘাতও বলা হয়। এখন দেখো যে আমি এ দিলাম এ এ এ, তাহলে এ কয়টা আছে? একটা, দুটা, তিনটা। তাহলে এটা সূচক কীভাবে লিখতে পারবো? এ কয়টা? তিনটা। এর উপর কিউ।
এর উপর কিউ, এটা হচ্ছে তোমার সূচক। এখন দেখো যে বীজগণিত রাশিতে তোমার রাশির মধ্যে সহগ এবং চলকের মাঝে ঘাত পাওয়ার থাকবে। এই ঘাত বা পাওয়ার বা ভিত্তি, ঘাত পাওয়ার বা ভিত্তি তোমাকে দেওয়া হলো 2x কিউ। কি বলা হলো? 2x কিউ, 2x কিউ, 2x টু দি পাওয়ার কিউ। তো এখানে 2কে কি বলা হয়? 2কে বলা হয় সহগ, 2কে বলা হয় সহগ। এক্সকে কি বলা হয়? এক্সকে বলা হয় চলক, এক্সকে কি বলা হয়? চলক। এবং 3কে বলা হয় পাওয়ার বা ঘাত, পাওয়ার অথবা বাংলায় ঘাত, অথবা বলা হয় ভিত্তি, অথবা কি বলা হয়? ভিত্তি, অথবা বলা হয় মাত্রা, অর্থাৎ পাওয়ার, ঘাত, ভিত্তি, মাত্রা। অর্থাৎ কোনো একটা যদি মানে এক্স চলক বিশিষ্ট কোনো পদ থাকে, এক্স চলক বিশিষ্ট কোনো পদ থাকে, তার যে সংখ্যা সূচক একটা থাকবে সেটাকে বলা হয় সহগ। এবং তার উপরে যে পাওয়ার বা থাকবে, অর্থাৎ যে কোনো এন সংখ্যক বা যেটাই থাকুক না কেন সেটাকে বলা হয় পাওয়ার, ঘাত অথবা ভিত্তি। এই হলো তোমাদের পার্ট 1। এখানে তোমাদের হচ্ছে বীজগণিত রাশি, চলক, পদ, সহগ এবং সূচক বিশিষ্ট যে বেসিকগুলো জানা ছিল সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হলো। এখন হচ্ছে পার্ট 2 অংশে যে বীজগণিতের যতগুলো 4.1-এর অঙ্ক আছে সবগুলো আলোচনা করা হবে।